আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুলিস রেসিপি অ্যান্ড ভ্লগে। আজ আমার বাগান থেকে তোলা টাটকা সবজির একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ছোট বাগানটাতে অল্প কিছু পুঁই শাক আছে। পুঁই শাক আমাদের খুবই পছন্দ। পুঁই শাক ছাড়াও পুঁই শাকের ফল আসছে, তো মনে করলাম যে পুঁই শাকের ফলটা একটু সময় দিলে এটা যখন পাকবে এটার ভাজি খেতে খুব মজা। তো সেটার জন্য বেশ কিছুদিন সময় নিচ্ছি। ফলগুলো পাকার পরে আমরা এভাবে উঠায় নিয়ে আসছি। ফলগুলো আসলে পাওয়া যায় না বাইরে কিনতে, এটা নিজের বাগান বলে সম্ভব। কিছু পাতা আর ফল দিয়ে আমরা এখন ভাজিটা করব। একটু তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটা সামান্য একটু নেড়ে এর মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি আর কিছু মরিচ, ঝাল লবণটা নিজের স্বাদ মতো। পেঁয়াজটা একটু ব্রাউন হলে ফলগুলো দিয়ে দিব। ফল থেকে রং বেরোচ্ছে কেমন একটা পার্পল কালার। পুরা শাকটা সবুজ শাক, ভাজলে লাল শাকের মতো রং হয়ে যায়। তো একটু নেড়ে আমি শাকের পাতাগুলো দিয়ে একটু লবণ দিয়ে সামান্য একটু ঢেকে রাখবো। একদম টাটকা শাক, 1-1.5 মিনিট ঢেকে রাখার পরে উঠাই নিয়ে আমি নেড়ে এটা পানিটা শুকানো এবং শাকের ডাঁটাটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। আর ঝাল লবণটা ঠিক থাকলে তেলটা যখন উঠে আসবে নাড়তে নাড়তে তখন ভাজাটা শেষ হয়ে যাবে। এটা আসলে খুব সহজে কোথাও কিনতে পাওয়া একটু টাফ মনে হয় এইসব দেশেও হয়তো খুব একটা পাওয়া যায় না, বাট সাদা ভাতের সাথে খুবই মজা। খুব ছোট একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আশা করব সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।